বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা যেখান থেকে আজকের এই অনলাইন ক্লাসটি দেখছো, সবাইকেই শুরুতেই আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আজকের এই ক্লাসটি হচ্ছে মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তো আজকে আমরা আলোচনা করব ইংলিশ সেকেন্ড পেপারের রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে। তোমরা জানো গত ক্লাসটিও আমি নিয়েছিলাম রাইট ফর্ম অফ ভার্বসের উপরে। আজকেও আমি রাইট ফর্ম অফ ভার্বসের উপরে ক্লাস করব। তো তোমরা সবাই মনোযোগী হয়ে দেখো এবং শোনো। তো এখানে দেখো, আমি আজকে যে নিয়মটা সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে সিন্স যুক্ত নিয়ম। সেটা কি, যে এখানে দেখো রুল নাম্বার 6, রুল নাম্বার 6, তার মানে হচ্ছে আমি এর আগে 5টি নিয়ম আলোচনা করেছিলাম। তো এখানে দেখো রুল নাম্বার 6 কি বলা আছে, যে সিন্স যুক্ত বাক্যের প্রথম অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট স্ল্যাশ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে দ্বিতীয় অংশটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি বলা আছে, যে সিন্স যুক্ত বাক্যের প্রথম অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে দ্বিতীয় অংশটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু সিন্স যুক্ত বাক্যের প্রথম অংশটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে দ্বিতীয় অংশটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে প্রথম নিয়মটা যেটা বলছে সেটা হচ্ছে যে সিন্স যুক্ত বাক্যের প্রথম অংশটি যদি কি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, যে কোনোই হতে পারে। তাহলে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশটা হবে কি পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ প্রথম অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরের অংশটি হবে পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, সেই কথাটা এখানে বলা হয়েছে যে সিন্স যুক্ত বাক্যের প্রথম অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট স্ল্যাশ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, যে কোনোটাই হোক, প্রেজেন্ট ইনডিফিনিট হোক বা প্রেজেন্ট পারফেক্ট হোক, যেটাই হোক না কেন, প্রথম অংশটি যদি এরকম দুইটার যে কোনো একটি হয় তাহলে দ্বিতীয় অংশটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু সিন্স যুক্ত বাক্যের প্রথম অংশটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে দ্বিতীয় অংশটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ এখানে দেখো আমি লিখে দিচ্ছি যে প্রেজেন্ট ইনডিফিনিট স্ল্যাশ প্রেজেন্ট পারফেক্ট, এটা হচ্ছে প্রথম অংশ, প্লাস সিন্স প্লাস হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। অর্থাৎ সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে কি করতে হবে, সিন্সের দ্বিতীয় যে অংশটি থাকবে পরের অংশটি অর্থাৎ দ্বিতীয় অংশটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ এই সেন্টেন্সটার মধ্যে, এই বাক্যটার মধ্যে সিন্স কিন্তু কনজাংশন হিসেবে ব্যবহৃত হবে। তো তাহলে এটা হচ্ছে প্রথম ইয়া। তারপরে দ্বিতীয় দেখো, এখানে দ্বিতীয় ইয়েটা স্ট্রাকচার যে পাস্ট ইনডিফিনিট প্লাস হচ্ছে সিন্স প্লাস হচ্ছে পাস্ট পারফেক্ট। অর্থাৎ সিন্স যুক্ত বাক্যের প্রথম অংশটি যদি কি হয়, প্রথম অংশটি যদি কি হয় পাস্ট ইনডিফিনিট হয় তাহলে দ্বিতীয় অংশটি হবে কি, দ্বিতীয় অংশটি হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, পাস্ট পারফেক্ট টেন্স। তো তাহলে এক্সাম্পল দেখো, এখানে এক্সাম্পল দেবে, এক্সাম্পলগুলো দেখলে তোমরা বিষয়টি পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে। দেখো এখানে প্রথম সেন্টেন্সটা হচ্ছে যে মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স হি লিফট দ্য ভিলেজ। তাহলে এখানে এই সেন্টেন্সটার মধ্যে সিন্স আছে। হ্যাঁ, এই সেন্টেন্সটার মাঝখানে সিন্স আছে। সিন্স এখানে কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তোমরা জানো যে কনজাংশন হচ্ছে পার্টস অফ স্পিচের একটি অংশ। তো কনজাংশনের কাজ হচ্ছে, কনজাংশন মানে হচ্ছে সংযোজন। তো কনজাংশনের কাজ হচ্ছে একটা সেন্টেন্সের দুইটি অংশকে একত্রিত করা। তাহলে সিন্স এখানে এই যে সেন্টেন্সটা রয়েছে এই সেন্টেন্সের দুইটা অংশকে কি করেছে, একত্রিত করেছে। প্রথম অংশ হচ্ছে মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট আর দ্বিতীয় অংশ হচ্ছে হি লিভড দ্য ভিলেজ। এই দুইটি অংশকে সিন্স কি করেছে, একত্রিত করেছে, এই জন্য বা সংযোগ করেছে, একত্রিত করেছে বা সংযোগ করেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কনজাংশন। তো তাহলে সিন্সের প্রথম যে অংশটি রয়েছে মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, তাহলে এখানে মেনি ইয়ার্স হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব এবং হচ্ছে পাস্ট হচ্ছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এটা হয়ে গেছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার তোমরা জানো যে সাবজেক্টের পরে
হ্যাভ অথবা হ্যাজ বসাতে হয় এবং হচ্ছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হয়। তো তাহলে এখানে এটা সাবজেক্ট মেনি ইয়ার্স, এক্সিলারি ভার্ব এখানে হ্যাভ হয়েছে। কেন হ্যাভ হয়েছে? তার কারণটা হচ্ছে যে সাবজেক্ট হচ্ছে এখানে থার্ড পার্সন প্লুরাল নাম্বার ইয়ার্স, হ্যাঁ ইয়ার্স এখানে প্লুরাল এর যুক্ত করে প্লুরাল করা হয়েছে। তো সাবজেক্টটা প্লুরাল হওয়ার কারণে ভার্বটাও হয়েছে প্লুরাল, হ্যাভ এখানে প্লুরাল ভার্ব। তো তাহলে এখানে এটা হচ্ছে প্লুরাল ভার্ব, হ্যাঁ এটা হচ্ছে প্লুরাল ভার্ব, এটা হচ্ছে কি প্লুরাল ভার্ব, হ্যাঁ প্লুরাল ভার্ব। তো তাহলে হ্যাভ হচ্ছে এখানে প্লুরাল ভার্ব। তো সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। আর এখানে যে পাস্ট যে শব্দটি আছে ওয়ার্ডটি এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাঁ ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাঁ এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ভার্বের সঙ্গে ইডি যুক্ত ফর্মগুলো ভার্বের পাস্ট ফর্মও হতে পারে, পাস্ট পার্টিসিপল ফর্মও হতে পারে। তোমরা এভাবে বুঝবা যে যখন এই ভার্বের ইডি যুক্ত ফর্ম এটাকে পাস্ট ফর্ম, এটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা চিহ্নিত করার জন্য তোমরা দেখবে সামনে কোনো এক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া আছে কিনা। যদি থাকে তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। আর যদি এই যে ভার্বের শেষে ইডি যুক্ত হয়েছে কিন্তু সামনে কোনো এক্সিলারি ভার্ব বা সাহায্য ক্রিয়া নেই, তাহলে তোমাদেরকে বুঝতে হবে যে এই ভার্বটা হচ্ছে মানে পাস্ট ফর্ম। এভাবে তোমরা নির্ণয় করবে। তো তাহলে মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, যে অনেক বছর গত হয়েছে, হ্যাঁ সিন্স হি লিভড দ্য ভিলেজ, মানে তার গ্রাম ছেড়ে চলে যাওয়ার অনেক বছর হয়ে গেছে। তাহলে এখানে এই সিন্সের পরের অংশটা দেখো, এই হি লিভড দ্য ভিলেজ, এখানে সাবজেক্ট হচ্ছে হি, লিভড হচ্ছে মেইন ভার্বের পাস্ট ফর্ম, আর দ্য ভিলেজ হচ্ছে অবজেক্ট। তো তাহলে এখানে কেন এখানে লিভড হলো, লিভড হচ্ছে এখানে ভার্বের পাস্ট ফর্ম আর পাস্ট ফর্ম, আর এর প্রেজেন্ট ফর্মটা হচ্ছে লিভ, অর্থাৎ LEAV, লিভ মানে হচ্ছে ত্যাগ করা বা ছেড়ে যাওয়া বা চলে যাওয়া। তো তাহলে এখানে পাস্ট ফর্ম হয়েছে LEFT, এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, হ্যাঁ এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। আবার এইটা কিন্তু এই পাস্ট পার্টিসিপল যে রয়েছে, এই পাস্ট পার্টিসিপল বানানটাও এইরকম একই রকম, হ্যাঁ পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এর বানানটি স্পেলিংটি একই রকম। যদি কোনো ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এর স্পেলিং অর্থাৎ বানান একই রকম হয়, তাহলে সেটা কি ভার্বের পাস্ট ফর্ম নাকি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তোমরা কীভাবে নির্ণয় করবা? সেটা এভাবে তোমরা নির্ণয় করবা যে যখন দেখবা যে এর সামনে কোনো এক্সিলারি ভার্ব বা সাহায্য ক্রিয়া নেই, তাহলে তোমাদেরকে বুঝতে হবে যে এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। আর যখন যে কোনো একটা এক্সিলারি ভার্ব থাকবে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন এখানে দেখো এই পাস্ট, এখানে এই ওয়ার্ডটির শেষে ইডি রয়েছে, তাহলে ইডি যখন কোনো ভার্বের শেষে ইডি যুক্ত হয় তাহলে ওই ইডি যুক্ত ভার্বটা কিন্তু পাস্ট ফর্ম হতে পারে, আবার পাস্ট পার্টিসিপলও হতে পারে। তাহলে তোমরা কিভাবে নির্ণয় করবা? তোমরা এভাবে নির্ণয় করবা যে এই ওয়ার্ডটির সামনে কোনো এক্সিলারি ভার্ব আছে কিনা, যে কোনো ধরনের এক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে বুঝতে হবে এইটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর যদি কোনো এক্সিলারি ভার্ব না থাকে তাহলে এই শব্দটা হতো তখন কি ভার্বের পাস্ট ফর্ম। এভাবে তোমরা আইডেন্টিফাই করবে। তো তাহলে মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, অনেক বছর চলে গেছে, সিন্স হি লিভড দ্য ভিলেজ, তার গ্রাম ছেড়ে চলে যাওয়ার অনেক বছর হয়ে গেছে। তাহলে এখানে দেখা যাচ্ছে সিন্সের প্রথম যে অংশটা আছে, প্রথম অংশটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কীভাবে? অর্থাৎ এখানে সাবজেক্ট হয়েছে মেনি ইয়ার্স, এটা সাবজেক্ট, হ্যাভ হচ্ছে এক্সিলারি ভার্ব, আর পাস্ট হচ্ছে এখানে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর এখানে সিন্সের পরে যে দ্বিতীয় যে অংশটি রয়েছে সেখানে হচ্ছে সাবজেক্ট প্লাস মেইন ভার্বের পাস্ট ফর্ম। LEFT, লিভ, এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, হ্যাঁ এর প্রেজেন্ট ফর্মটা হচ্ছে লিভ, LEAVE, লিভ, LEAVE, লিভ, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওই ভার্বটাই পাস্ট ফর্ম হচ্ছে এই যে LEFT, লিভড। তাহলে আমি আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। এবার দ্বিতীয় এক্সাম্পলটি দেখো, 2 days have passed, 2 days have passed away since his father died, অর্থাৎ 2 দিন চলে গেল তার বাবা মারা যাওয়ার, অর্থাৎ তার বাবা মারা যাওয়ার 2 দিন চলে গেল, অর্থাৎ 2 দিন হয়ে গেছে তার বাবা মারা যাওয়ার। তো তাহলে এখানে দেখো এই সিন্স এখানে রয়েছে সেন্টেন্সের মাঝে, তাহলে এখানে সিন্সটা কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে। তো সিন্সের প্রথম অংশটা খেয়াল করো, 2 days have passed away, হ্যাঁ 2 days have passed away। তাহলে এখানে এই অংশটি কোন টেন্সে লেখা হয়েছে? অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে। কেন?
কারণ এখানে হ্যাভ পাস্ট রয়েছে। হ্যাঁ, অর্থাৎ 2 days এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব এবং পাস্ট হচ্ছে মেইন ভার্বের কি পাস্ট পার্টিসিপেল ফর্ম। হ্যাঁ, পাস্ট পার্টিসিপেল ফর্ম, পাস্ট আওয়ে। তো তাহলে এখানে এখানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা এই অংশটি। হ্যাঁ, স্ট্রাকচার বলে দিচ্ছে যে এটা পাস্ট, এটা হচ্ছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা। কারণটা হচ্ছে এটা সাবজেক্ট, 2 days হচ্ছে সাবজেক্ট, হ্যাভ অক্সিলারি ভার্ব যেটা একটু আগে বললাম, আর এই পাস্টটা হচ্ছে মেইন ভার্বের এই পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে 2 দিন চলে গেছে। হ্যাঁ, 2 days হ্যাভ পাস্ট হবে, 2 দিন চলে গেছে সিন্স হিজ ফাদার ডাইড। এখানে সিন্সের পরের অংশটা দেখো, এই সাবজেক্ট এবং মেইন ভার্বের এখানে কি হয়েছে পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সাবজেক্টটা হচ্ছে হিজ ফাদার আর ডাইডটা হচ্ছে মেইন ভার্বের পাস্ট ফর্ম। হ্যাঁ, তাহলে সিন্সের প্রথম অংশ যদি কি হয়, প্রথম অংশ যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। পরীক্ষায় যে কোনোভাবেই আসুক, যদি প্রথম অংশটা এভাবে দেওয়া থাকে, ধরো পরীক্ষায় আসছে যে 2 days হ্যাভ পাস্ট অ্যাওয়ে সিন্স হিজ ফাদার, এখানে লেখা আছে ডাই, DIE, এটা ব্র্যাকেটের মধ্যে এই ভার্বটা লেখা আছে। তো তাহলে তোমরা দেখবে যে সিন্সের প্রথম অংশটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেহেতু হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে অবশ্যই এই ভার্বটা পাস্ট ফর্ম করতে হবে। হ্যাঁ, পাস্ট ফর্ম করতে হবে, অর্থাৎ ডাই থেকে ডাইট করতে হবে। হ্যাঁ, ডাই থেকে ডাইট করতে হবে। আমি সরাসরি উত্তরটাই এখানে লিখে দিয়েছি, পরীক্ষা যে কোনোভাবে আসুক তোমরা ওইভাবে করতে পারবে। আবার ধরো পরীক্ষা এইভাবে আসছে যে এখানে 2 days এখানে রয়েছে পাস, ব্র্যাকেটের মধ্যে রয়েছে পাস অ্যাওয়ে, অর্থাৎ পাস মানে হচ্ছে PASS পাস। হ্যাঁ, PASS পাস, ব্র্যাকেটের মধ্যে ধরো এভাবে আসছে যে 2 days পাস PASS পাস অ্যাওয়ে সিন্স হিজ ফাদার ডাইড। তাহলে তোমরা দেখবে যে সিন্স হিজ ফাদার ডাইড, তাহলে সিন্সের পরের অংশটা কি আছে, এখানে সাবজেক্ট প্লাস হচ্ছে এই ভার্বের এখানে দেখা যাচ্ছে যে পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। তাহলে ভার্বের যে এখানে পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে, তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তোমরা একটা বিষয় মনে রাখবা যে টেন্স শনাক্ত করতে হলে তোমাদেরকে অবশ্যই ভার্বটাকে দেখতে হবে, ভার্বটাকে ভালোভাবে চিনতে হবে। এই ভার্বেই বলে দেয় যে ওই একটা হচ্ছে যে সেন্টেন্স, ওইটা কোন টেন্সে লেখা আছে, ওইটা অবশ্যই ভার্বেই বলে দেয়। সাবজেক্ট এবং অবজেক্ট দিয়ে টেন্স শনাক্ত করা সম্ভব নয়। তাহলে ওই সেন্টেন্সকে কী করতে হবে, ভার্ব দেখতে হবে। ওই সেন্টেন্সের মধ্যে যে ভার্ব রয়েছে ওই ভার্বটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে ওই বাক্যটি কোন টেন্সে লেখা হয়েছে। তাহলে যদি এখানে থাকে সিন্স হিজ ফাদার ডাইড, তাহলে যেখানে যে ডাইড শব্দটা আছে, এই ডাইড শব্দটা দিয়েই তোমরা বুঝতে পারবে যে এটা ভার্বের পাস্ট ফর্ম। তাহলে পাস্ট ফর্ম মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, তাহলে সিন্স যুক্ত বাক্যের পরের অংশটা, দ্বিতীয় অংশটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে এই সিন্স যুক্ত বাক্যের প্রথম অংশটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অথবা প্রেজেন্ট ইনডিফিনিটও হতে পারে। তাহলে এইভাবে করতে হবে। হ্যাঁ, 2 days হ্যাভ পাস্ট অ্যাওয়ে সিন্স হিজ ফাদার ডাইড। আচ্ছা, এবার আমরা পরের নিয়মটা দেখি, পরের সেন্টেন্সটি দেখি। ইট ইজ মেনি ইয়ার্স, মানে অনেক বছর হয়ে গেছে সিন্স আই কেম টু রংপুর, আমি রংপুরে আসার অনেক বছর হয়ে গেছে। তাহলে এখানে দেখো সিন্সের প্রথম অংশটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে বোঝা যাচ্ছে, এই যে এখানে ইজ রয়েছে। হ্যাঁ, এই ইজ ভার্বটা দিয়েই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে না, এখানে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, এই কারণে কিন্তু বোঝা যাচ্ছে না যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট দিয়ে কখনো টেন্স শনাক্ত করা সম্ভব নয়। তাহলে তোমাদেরকে টেন্স শনাক্ত করতে হলে তোমাদেরকে অবশ্যই ওই সেন্টেন্সের মধ্যে থাকা ভার্বটিকে খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। তো তাহলে এখানে যেহেতু ইজ ভার্ব রয়েছে, তোমরা জানো যে অ্যাম ইজ আর এই ভার্বগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয় এবং ওয়াজ আর এগুলো পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয়। তো তাহলে যেহেতু এখানে ইজ রয়েছে, তাহলে এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা অবশ্যই কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইট ইজ মেনি ইয়ার্স, সিন্সের প্রথম অংশটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা। কেন? কারণ এখানে ইজ রয়েছে। তারপরে এখানে দেখো সিন্স আই কেম টু রংপুর, এখানে কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম, COME কাম, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম হচ্ছে কেম, অর্থাৎ CAME কেম। হ্যাঁ, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে কাম, COME কাম। তো তাহলে এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স।
তো তাহলে সিন্সের প্রথম অংশটি যদি কি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরের অংশটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ধরো পরীক্ষায় এভাবে আসছে যে এখানে লেখা আছে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই, এখানে ব্র্যাকেটে ধরো এই ভার্বটা লেখা রয়েছে কাম, COME কাম, মানে প্রেজেন্ট ফর্মে করে দেওয়া আছে। তাহলে তোমরা কি করবা, এই ভার্বটাকে তোমরা এটাকে করবা হচ্ছে কি পাস্ট ফর্ম। কেন পাস্ট ফর্ম করবা, তার কারণটা হচ্ছে যে সিন্সের প্রথম অংশটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, অর্থাৎ ইজ আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে কাম যে ভার্বটা ছিল প্রেজেন্ট ফর্মে, ব্র্যাকেটের মধ্যে যে প্রেজেন্ট ফর্মে যে ভার্বটা ছিল, ওই প্রেজেন্ট ফর্মটাকে তোমাদেরকে পাস্ট ফর্মে রূপান্তরিত করতে হবে, তাহলে উত্তরটা সঠিক হয়ে যাবে। আবার ধরো পরীক্ষা এইভাবে আসছে যে সিন্সের পরের অংশটা দেওয়া আছে, তোমাদেরকে প্রথম অংশটা লিখতে হবে। যে পরীক্ষা আসছে যে ইট, এখানে ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে বি, হ্যাঁ বি মানে হচ্ছে বিভাগ, বি মানে হচ্ছে কি বিভাগ। তাহলে তুমি এখানে কি লিখবে, ইটের পরে কি লিখবে, বিভাগ তো পাঁচটি, অ্যামিজার ওয়াজার। তাহলে ইটের পরে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইজ বসে আর পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ বসে। তাহলে তোমরা কি বসাবে এখানে, ইটের পরে এখানে বির পরিবর্তে কি বসাবে, বির পরিবর্তে কি বসাবে। তাহলে এই জন্য তোমরা দেখবে যে পরের অংশটা কিভাবে আছে। পরের অংশটা যদি এভাবে থাকে যে সিন্স আই কেম টু রংপুর, অর্থাৎ কামের পাস্ট ফর্ম যদি কেম থাকে, পাস্ট ফর্ম থাকে ভার্বটা, তাহলে তোমরা বুঝে নিবে যে এটা ভার্বের পাস্ট ফর্ম মানেই হচ্ছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে তোমাকে অবশ্যই তখন সিন্সের প্রথম অংশটিকে কি করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। তাহলে তোমাকে অবশ্যই ইটের পরে ইজ লিখতে হবে, বুঝতে পারছো এইভাবে। তাহলে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই কেম টু রংপুর। আচ্ছা, এবার আমরা পরের সেন্টেন্সটা দেখি। এখানে কি আছে, ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স আই হ্যাড কাম টু রংপুর, আই হ্যাড কাম টু রংপুর। তো তাহলে অনেক বছর হয়ে গেল আমার রংপুরে আসার, অনেক বছর হয়ে গেল। তাহলে এখানে সিন্সের প্রথম অংশটা দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা। কিভাবে বোঝা যাচ্ছে পাস্ট ইনডিফিনিট, এখানে ওয়াজ আছে। আমি একটু আগেই বললাম যে বি ভার্ব হচ্ছে পাঁচটি, অ্যাম ইজ আর ওয়াজ আর, এই পাঁচটির মধ্যে তিনটি অক্সিলারি ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয়। সেটা কি কি, সেটা হচ্ছে অ্যাম ইজ আর, এবং হচ্ছে পাস্ট টেন্সে দুইটি অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়, একটা হচ্ছে ওয়াজ, আরেকটি হচ্ছে ওয়ার। তো এখানে যেহেতু ওয়াজ রয়েছে, দেখো এখানে ওয়াজ রয়েছে, তাহলে ওয়াজ থাকার কারণে বোঝা যাচ্ছে যে এই অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। ইট ওয়াজ মেনি ইয়ার্স, হ্যাঁ এই অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে, সেটা বোঝা যাচ্ছে কিভাবে, এই ওয়াজের কারণে। হ্যাঁ, তাহলে সিন্সের প্রথম অংশটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে সিন্সের পরের অংশটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। তোমরা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনেকে জানো, যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, এটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী। তো তাহলে এখানে সিন্সের পরে দেখো, এখানে আই হ্যাড কাম টু রংপুর, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই, হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব, আর হচ্ছে কাম হচ্ছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাঁ, ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্ম, আর পরেরটি হচ্ছে অবজেক্ট। তো এখানে দেখো এই ভার্বের এখানে এটা কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট ফর্ম নয়। কেন, কারণ যেহেতু হ্যাডের পরে বসছে এটা, এই জন্য এটা ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্ম। তোমরা জানো যে কাম, COME কাম কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মও হয়, আবার কাম এখানে ভার্বের পাস্ট পার্টিসিপলও হয়। তাহলে যেহেতু এই হ্যাডের পরে যেহেতু বসছে এটা, তাহলে এটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হতে পারে না। তাহলে এটা অবশ্যই কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি গত ক্লাসে এই নিয়মটি তোমাদেরকে পড়িয়েছিলাম যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাঁ এরপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। হ্যাঁ, আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম, তোমরা অনেকেই জানো। তো তাহলে এখানে যেহেতু হ্যাডের পরে বসছে, তাহলে এটা প্রেজেন্ট ফর্ম নয়। হ্যাঁ, এটা অবশ্যই পাস্ট পার্টিসিপল। আমি এই জন্য কথাটা বললাম, যেহেতু প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মের বানানটা হচ্ছে একই রকম, অর্থাৎ কাম, COME কাম, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, কাম মানে আসা, এর পাস্ট ফর্ম হচ্ছে CAME কেম, আর এর পাস্ট পার্টিসিপল ফর্মের বানানটা হচ্ছে প্রথমটির মতো, অর্থাৎ প্রেজেন্ট ফর্মের মতো, COME। তাহলে প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মের মধ্যে তোমরা পার্থক্য করবে এইভাবে যে এই যেহেতু হ্যাডের পরে এটা বসছে, এটা অবশ্যই কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এটি। তো তাহলে এই আমরা যে নিয়মটা আলোচনা করলাম, এটা হচ্ছে সিন্স সম্পর্কিত নিয়ম, যে যদি সিন্সের প্রথম অংশটি যদি কি হয়, সিন্সের প্রথম অংশটি যদি কি হয়, যে
প্রেজেন্ট হচ্ছে যে ইনডিফিনিট অথবা প্রেজেন্ট এ যদি পারফেক্ট টেন্স হয় তাহলে সিন্সের পরের অংশটি হবে এ পাস্ট ইনডিফিনিট টেন্স। আর যদি সিন্সের প্রথম অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের অংশটি হবে অর্থাৎ দ্বিতীয় অংশটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। এই হচ্ছে বিষয়টি। তো যাই হোক, আমি আশা করি তোমরা বিষয়টি অবশ্যই বুঝতে পারছো। তো এবার আমরা পরের নিয়মটি নিয়ে আলোচনা করব। তো এবার আমরা পরের নিয়মটি আলোচনা করব, অর্থাৎ এই 7 নম্বর নিয়মটি। দেখো 7 নম্বর নিয়মটিতে এখানে কি লেখা আছে যে যদি কোনো সেন্টেন্সে অতীত নির্দেশক ওয়ার্ড বা ফ্রেজ, যেমন লাস্ট, তারপরে হচ্ছে ইয়েস্টারডে, অ্যাগো, মেনি ইয়ার্স অ্যাগো, লং লং অ্যাগো, ওয়ান্স আপন এ টাইম, তারপরে হচ্ছে লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লং সিন্স ইত্যাদি থাকে। হ্যাঁ, অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে এগুলোর যে কোনো একটা থাকে তাহলে কি হবে যে উক্ত সেন্টেন্সটির ভার্বটি পাস্ট ফর্ম এ লিখতে হবে। হ্যাঁ, ভার্বটি পাস্ট ফর্মে কি করতে হবে, লিখতে হবে। বুঝতে পারছো? অর্থাৎ যদি কোনো সেন্টেন্সের মধ্যে, যদি কোনো বাক্যের মধ্যে এগুলো যেগুলো এখানে লিখে দেওয়া হচ্ছে, যেমন এখানে লেখা আছে লাস্ট মানে হচ্ছে গত, তারপরে ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল, অ্যাগো মানে হচ্ছে কি, অ্যাগো মানে হচ্ছে পূর্বে, মেনি ইয়ার্স অ্যাগো মানে হচ্ছে অনেক বছর পূর্বে, তারপর হচ্ছে লং লং অ্যাগো মানে হচ্ছে অনেক অনেক আগে, ওয়ান্স আপন এ টাইম মানে একদা এক সময়ে বা কোনো একটা সময়ে, তার মানে অতীত কালের কথা বোঝাচ্ছে। তো তারপরে লাস্ট উইক মানে হচ্ছে গত সপ্তাহে, লাস্ট মান্থ, হ্যাঁ, মানে হচ্ছে গত মাস, অথবা লাস্ট নাইট যদি বোঝায় গত রাতে। হ্যাঁ, তারপরে হচ্ছে লাস্ট ইয়ার মানে গত বছর, লং সিন্স মানে অনেক আগে। হ্যাঁ, ইত্যাদি থাকলে কি হবে, তাহলে উক্ত সেন্টেন্সটি ভার্বটি পাস্ট ফর্মে লিখতে হবে। যেমন এখানে দেখো হি কাম হোম লাস্ট নাইট। হ্যাঁ, লাস্ট নাইট। তো তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই সেন্টেন্সটার মধ্যে কি আছে, লাস্ট কথাটি রয়েছে। হ্যাঁ, লাস্ট, তাহলে এই শব্দটি দিয়েই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে অতীত নির্দেশ করতেছে। হ্যাঁ, লাস্ট হচ্ছে গত, তার মানে যেটা গত হয়ে গেছে, যে সময়টা গত হয়ে গেছে সেটাই। তো তাহলে হি কাম হোম লাস্ট নাইট। হ্যাঁ, তাহলে লাস্ট থাকার কারণে এখানে যে এই ব্র্যাকেটে যে ভার্বটি রয়েছে কাম, এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে রয়েছে। হ্যাঁ, এখানে এই অবস্থায় এখানে প্রেজেন্ট ফর্ম কি রয়েছে, তাহলে এই ভার্বটাকে তোমাদেরকে করতে হবে কি, পাস্ট ফর্ম। হ্যাঁ, কেন পাস্ট ফর্ম করতে হবে, যেহেতু এই সেন্টেন্সটার মধ্যে লাস্ট রয়েছে, এই জন্য এই ভার্বটা ফার্স্ট ফর্ম এ রূপান্তরিত করতে হবে, করলেই উত্তর হয়ে যাবে। তাহলে এই কাম, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এর ফার্স্ট ফর্ম হচ্ছে কেম, অর্থাৎ CAME। ঠিক আছে, এটি হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। আচ্ছা, এবার আমরা পরের সেন্টেন্সটা দেখি। দেখো পরের সেন্টেন্সটা হচ্ছে যে আই সি হিম ইয়েস্টারডে। তাহলে এখানে আই সি হিম ইয়েস্টারডে, তাহলে এই সেন্টেন্সটার মধ্যে ইয়েস্টারডে এই শব্দটি রয়েছে, ইয়েস্টারডে। তো তাহলে যদি কোনো সেন্টেন্সের মধ্যে ইয়েস্টারডেও যদি থাকে তাহলে তারপরে ওই বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। তার মানে তাহলে ভার্বটাকে অবশ্যই পাস্ট ফর্মে লিখতে হবে। এখানে প্রেজেন্ট ফর্ম আছে ব্র্যাকেটের মধ্যে, তাহলে এটাকে পাস্ট ফর্মে লিখতে হবে। তাহলে এর পাস্ট ফর্ম হচ্ছে স, অর্থাৎ সি মানে হচ্ছে দেখা, এর পাস্ট ফর্ম হচ্ছে স। হ্যাঁ, এর পাস্ট ফর্ম হচ্ছে স, SAW, এটাই। পরেরটা দেখো আই মিট ইউ লং অ্যাগো। আমি অনেকদিন আগে তোমার সঙ্গে দেখা করেছিলাম। হ্যাঁ, তো বা অনেকদিন আগে তোমার সাথে আমার দেখা হয়েছিল। মিট মানে দেখা হওয়া বা সাক্ষাৎ করা, এরকম। তো তাহলে আই মিট ইউ লং অ্যাগো, আমি অনেকদিন আগে তোমার সাথে আমার দেখা হয়েছিল, বা আমি অনেকদিন আগে তোমার সঙ্গে দেখা করেছিলাম। তো তাহলে এখানে এই যে এখানে লং অ্যাগো আছে, লং অ্যাগো, তাহলে লং অ্যাগো যে আছে এইটা দিয়ে বোঝা যাচ্ছে যে এই বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখলে কি হবে, এই যে মিট যে ব্র্যাকেটের মধ্যে ভার্বটি রয়েছে এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে সঠিক উত্তর লিখতে গেলে এই ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে পাস্ট ফর্মে লিখে দিলেই হয়ে যাবে। তাহলে এর পাস্ট ফর্ম হচ্ছে কি, মিট, অর্থাৎ MET, এই একটা ই তুলে দিতে হবে। হ্যাঁ, তাহলে এই যে MET, মিট, এটি হচ্ছে কি উত্তরটা। এটি তাহলে যদি কোনো সেন্টেন্সের মধ্যে এরকম কোনো অতীত নির্দেশক কোনো শব্দ থাকে তাহলে ওই ভার্বটিকে পাস্ট ফর্মে লিখতে হবে, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স এ লিখতে হবে। হ্যাঁ, তাহলেই উত্তর হয়ে যাবে এটি। তো আমরা পরের এখন নিয়মটি দেখি। পরের নিয়মটি এখানে দেখো কি রয়েছে, যে রুল 8। হ্যাঁ, টু বি এবং হ্যাভিং এর পরে মেইন ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, অর্থাৎ টু বি এবং হচ্ছে হ্যাভিং এরপরে মেইন ভার্বে কী করতে হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে।
তো যেমন এখানে দেখো, হি র্যান অ্যাওয়ে হেভিং সি দ্য পুলিশ, হেভিং সি দ্য পুলিশ। তো তাহলে এখানে যে সেন্টেন্সটা এখানে কি রয়েছে, এখানে দেখা যাচ্ছে যে এই সি ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটি রয়েছে সি, এই সিটাকে কি করতে হবে, এখানে কি করতে হবে তার আগে সেন্টেন্সটা দেখো, এখানে পড়ে দেখো যে এখানে হেভিং রয়েছে, অর্থাৎ হি র্যান অ্যাওয়ে হেভিং সি দ্য পুলিশ। তাহলে যদি কোনো সেন্টেন্সের মধ্যে হেভিং থাকে তাহলে হেভিং এর পরে মেইন যে ভার্বটি থাকবে সেই ভার্বটিকে কি করতে হবে, পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তরিত করতে হবে। তো তাহলে এটা প্রেজেন্ট ফর্ম, SWC মানে দেখা, এই ভার্বটা প্রেজেন্ট ফর্মে রয়েছে ব্র্যাকেটের মধ্যে। আর এখন এটাকে করতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলেই উত্তর হয়ে যাবে। তো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন। হ্যাঁ, এইটাই তাহলে সি ভার্বের প্রেজেন্ট ফর্ম, SW এর পাস্ট ফর্ম হচ্ছে SAW, আর এর পাস্ট পার্টিসিপল হচ্ছে সি। তাহলে এটাই এই সিন, SW সিন, এইটাই হচ্ছে উত্তর। অর্থাৎ হেভিং এরপরে যখন মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে তখন সেটা পারফেক্ট পার্টিসিপল হয়ে যাবে। তোমরা জানো পার্টিসিপল তিন প্রকার, একটা প্রেজেন্ট পার্টিসিপল, তারপরে হচ্ছে পাস্ট পার্টিসিপল, এবং সবার শেষে হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তো তখন পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হেভিং এর পরে যখন মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে তখনই সেটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। তাহলে এই অর্থে এখানে যে সি রয়েছে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্র্যাকেটের মধ্যে, এটাকে কি করা হলো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তরিত করা হলো, অর্থাৎ পারফেক্ট পার্টিসিপল গঠন করার জন্য। আচ্ছা, এবার আমরা পরের সেন্টেন্সটা দেখি। দেখো, দ্য ওয়ার্ক ইজ টু বি ডু, টু বি ডু। তাহলে এখানে এই যে ডু যে ভার্বটি রয়েছে এটা প্রেজেন্ট ফর্মে রয়েছে। তো তাহলে এখানে কি করতে হবে, এখানে তার আগে দেখো এখানে টু বি রয়েছে। হ্যাঁ, টু বি রয়েছে। তাহলে যদি কোনো সেন্টেন্স সামনে এরকম টু বি থাকে, হ্যাঁ, ব্র্যাকেটে যে ভার্বটি রয়েছে তার সামনে যদি এইভাবে টু বি থাকে তাহলে অবশ্যই ব্র্যাকেটে অবস্থিত যে ভার্বটি রয়েছে সেটাকে পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তরিত করতে হবে। তাহলে পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তরিত করলে তাহলে এটা হবে ডান, অর্থাৎ ডু ডিড ডান। ডু মানে করা, এটা প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, DID, ডিড, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, DONE, ডান। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটা এভাবে করা হলো, অর্থাৎ দ্য ওয়ার্ক ইজ টু বি, দ্য ওয়ার্ক ইজ টু বি ডান। হ্যাঁ, দ্য ওয়ার্ক ইজ টু বি ডান, অর্থাৎ এখানে এটা কি করা হলো, এটাকে প্যাসিভ ভয়েসে লেখা হলো। হ্যাঁ, অর্থাৎ টু বির পরে যখন মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বলবে তখন সেটাকে প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, এরকম বোঝাচ্ছে। তো আজকে আমরা এই আট নম্বর রুলটা আলোচনা, 8 পর্যন্ত আলোচনা করলাম। তো এই রুলগুলো তোমরা বাসায় অবশ্যই ভালো করে দেখো। আমি আশা করি যে এই রুলগুলো তোমরা অবশ্যই বুঝতে পারছো। এগুলো ভালো করে তোমরা পড়ো, বিগত ক্লাসে যেগুলো আলোচনা করেছিলাম সেগুলো ভালো করে দেখো। তো আজকের আলোচনা এই পর্যন্ত। তোমরা অনেক অনেক ভালো থাকো। আগামী ক্লাসে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।